দুই দিনে অন্তত তিনবারের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছে ঢাকা সহ সারা দেশের মানুষ। এরই মধ্যে বিশেষজ্ঞরাও দিয়েছেন বড় ভূমিকম্পের সতর্কবার্তা। এই অবস্থায় ভূমিকম্প নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী। সেখানে পবিত্র কোরআনের আলোকে তিনি ব্যাখ্যা করেছেন ভূমিকম্পের কারণ। মাওলানা মিজানুর রহমান আজহারী তার স্ট্যাটাসে লিখেছেন, সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিংটা দুলছে তখন কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিল। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো। নিমেষেই গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে। দয়াময় এই যাত্রায় আমাদের রক্ষা করেছেন। প্রভু হয়ে তুমি বড়ই মেহেরবান। আজহারী আরও লিখেন, এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন বাড়াবাড়ির সীমা লঙ্ঘন যাই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। চাইলেই যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমি ধূলিসাৎ করে দিতে পারি, তছনছ করে দিতে পারি তোমাদের এই চোখ ধাঁধানো সভ্যতা। জনপ্রিয় এই ইসলামী চিন্তাবিদ তার স্ট্যাটাসে আরও লিখেন, কোরআনের ভাষ্য মতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে, আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে মহাশক্তিধর মহাপ্রতাপশালী রাজাধিরাজ আল্লাহর সামনে আমরা কতটা অসহায় আর নিরুপায় তার নমুনা হিসেবে। তিনি তো সেই মহাপরাক্রমশালী সত্তা যার মোকাবেলায় কেউ মাথা তুলতে পারে না, যার সিদ্ধান্ত সমূহের পথে বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য কারণে এবং যার ক্ষমতার সামনে সবাই অসহায় ও শক্তিহীন। আল্লাহু আকবার। সর্বশেষ তিনি লিখেন, এ ভূমিকম্প তো কিছুই না। আসল ভূমিকম্প তো সেটা যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। সূরা আল ওয়াকিয়া। তারেক আহমেদ, কালবেলা।